সাকিব ভাইয়ের হেটার্সদের একটা প্রশ্ন এবং একটা বক্তব্য তাদের প্রচণ্ড রকমভাবে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান আজকে মেগাস্টার শাকিব খান হয়ে উঠেছেন রিমেক সিনেমা করতে করতে। মানে অ্যাকচুয়ালি তারা বোঝাবার চেষ্টা করে এটা যে বাংলাদেশের লোকজন তারা বোধহয় সিনেমার কিচ্ছু বোঝে না অ্যাকচুয়ালি। আর সত্যি বলতে কি, আমি এখানে কারোর পার্টিকুলার কিছু মানুষের কথা কেন বলবো, যখন এরকমই কিছু একটা রিমার্ক শুনতে পাচ্ছি যে আমাদের কলকাতা থেকে কোনো সিনেমা সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর তারাই এই ধরনের কথা বলছে, তখন খুবই লজ্জিত লাগছে। যাই হোক, সেই বিষয়টাতে গেলাম না। এখন ব্যাপারটা হচ্ছে, যাদের এটা বক্তব্য ছিল যে মেগাস্টার শাকিব খান হচ্ছেন রিমেক কিং, দেখো বন্ধুরা, কোনো রাগঠাক গুড়গুড় না রেখেই বলছি, দুই বাংলাতেই প্রচুর রিমেক হয়েছিল ভাই, প্রচুর রিমেক। একটা সময় এরকম সিচুয়েশন দাঁড়িয়েছিল যে সময়টাতে র্যান্ডামলি যেমন টলিউড ইন্ডাস্ট্রি রিমেক করে যাচ্ছে, তেমন ঢালিউড ইন্ডাস্ট্রিও রিমেক করে যাচ্ছে। তো এই বিষয়টা হয়েছে, কত সিনেমা তো আমরা এরকমও দেখতে পেয়েছি যে সিনেমাগুলো বাংলাদেশে আগে তৈরি হয়েছে, তার পরবর্তীতে 1 বছর পরে এসে আমরা দেখেছি টলিউড ইন্ডাস্ট্রিতেও সেম গল্প নিয়ে কাজ হয়েছে। আবার কোনো সময় আমরা এরকমও দেখতে পেয়েছি যে আগে কলকাতা মানে টলিউড ইন্ডাস্ট্রি কোনো একটা সিনেমা করেছে, তার পরের বছর বাংলাদেশ সেই সিনেমাটাকে অ্যাটেম্প্ট করেছে, একই গল্পের ওপরে তারা কাজ করেছে। সো আমি এখানে দুই বাংলা নিয়ে কথা, মানে কারা কার রিমেক করেছে সেই বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলছি না। আমি বলতে চাইছি, এই যে একটা এরকম সিচুয়েশন তো গিয়েছিল যে সময়টাতে কলকাতার যারা সুপারস্টারেরা আছেন তারাও যেমন রিমেক করছিলেন, আবার ঠিক বাংলাদেশেও যে সকল সুপারস্টারেরা ছিলেন, আমি এখানে মেগাস্টার শাকিব খানের কথাও বলবো যে শাকিব ভাইয়াও কিন্তু একটা সময় রিমেক ছবি করেছেন, করেননি যে এমন নয়, কিন্তু তার ক্যারিয়ারের উত্থানটা রিমেক ছবি দিয়েই হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে কথা। আমি এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি এসে মানে দীঘা থেকে বাড়িতে ফিরেই ভিডিও বানাতে বসে পড়েছি, অ্যান্ড আমার অত্যন্ত ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আমার নাক বন্ধ। তো তোমরা একটুখানি মানিয়ে নিও, আশা করছি ঠিক হয়ে যাবো। একটু টায়ার্ড আছি বেসিক্যালি। আমি গত 2 দিন আগে একটি পোস্ট দেখেছি, যে পোস্টটা আমি খুব মন দিয়ে পড়েছি, এবং পোস্টটা পড়ার পরে আমি গুগলে ঘাটাঘাটি করে ফেলেছি পুরো বিষয়টা নিয়ে, যে তারা যেটা বলছে সেটার মধ্যে কোনো ভুল তো নেই, মানে নেই তো, কোনো ভুল ছিল না তো। আমি সেটা ঘাটাঘাটি করে দেখলাম না, তারা পারফেক্ট কথা বলছে। তারা প্রথমে আগে বলি পোস্টটা কাদের তরফ থেকে হয়েছে। রোস্ট সাকিব হেটার্স, তাদের তরফ থেকে একটা পোস্ট হয়েছে, এবং এখানে আমরা পুরোটা তারা যেটা লিখেছে না, খুব রিসার্চ করে লিখেছে, অ্যান্ড তাদের লেখাটা আমি পড়বো, তাতে করে আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে একমত হয়ে যাবে। দেখো, শাকিব খান যেসব সিনেমা দিয়ে ফ্যান বেস ক্রিয়েট করেছে, ক্রেজ সৃষ্টি করেছে, সেগুলো কিন্তু কোনো রিমেক নয়। যে সিনেমা দিয়ে শাকিব খানের ফেস ভ্যালু শুরু, অনন্ত ভালোবাসা 1999 সালে মুক্তি পায়, সেই সিনেমা বক্স অফিসে হিট এবং কোনো কপি বা রিমেক না। 2000 সালে মুক্তিপ্রাপ্ত বিষে ভরা নাগিন, ফুল নেব না অশ্রু নেব, হীরাচুনি পান্না সিনেমাগুলো শাকিব খানের ক্যারিয়ারের উত্থানের ভূমিকা রেখেছিল। সেই সিনেমাগুলো কিন্তু কোনো কপি বা রিমেক নয়, বক্স অফিসে সুপারহিট ছিল এই সিনেমাগুলো। মূলত এই সিনেমাগুলো শাকিব খানের একক আধিপত্য বিস্তারে শক্ত অবস্থান করে দিয়েছিল। 2001 সালে মুক্তি পাওয়া কঠিন শাস্তি, স্বপ্নের বাসর সিনেমাগুলো বক্স অফিসে ক্লিন হিট ছিল। এই সিনেমাগুলো কিন্তু কোনো ধরনের কপি বা রিমেক নয়। 2002 সালে মুক্তি পাওয়া সাহসী মানুষ চাই বক্স অফিসে হিট হয়েছিল। শাকিব খানের অভিনয় প্রশংসনীয় ছিল, এটা পিওর মৌলিক গল্পের ওপরে সিনেমা ছিল। 2004 সালে মুক্তি পাওয়া খুনি শিকদার সেমি হিট বা হিট হলেও শাকিব খানের অনবদ্য পারফরমেন্স সবার ভালো লেগেছিল, এটিও কোনো কপি বা রিমেক নয়। 2005 সালে শাকিব খানের ক্যারিয়ারের মাইলস্টোন আমার স্বপ্ন তুমি দিয়ে নিজের রাজত্বের জানান দিয়েছিলেন শাকিব খান। এই সিনেমা সুপারহিট হয়েছে। শাকিব খানের অসাধারণ অভিনয় আজও মানুষ ভুলতে পারেনি, এটিও মৌলিক গল্পের সিনেমা ছিল। এই সিনেমা দিয়ে শাকিব খানের রাজত্ব শুরু হয়েছিল। 2006 সাল খান সাহেবের রাজত্ব শুরু হয়ে যায় পুরোদমে। কোটি টাকার কেবিন, চাচ্চু, দাদিমা, ঢাকাইয়া পোলা, বরিশাইল্লা মাইয়া, এইসব সিনেমা শাকিব খানের রাজত্বের জানান দিয়েছিল। সবগুলো সিনেমা সুপারহিট, এবং মেনশন করা সিনেমাগুলোও কোনো কপি বা রিমেক ছবি নয়। 2007 সাল শাকিবের এগিয়ে যাওয়ার সময়, সে বছরে তার ক্যারিয়ারের হিট সিনেমা আমার প্রাণের স্বামী
তুই যদি আমার হইতিরে, কথা দাও সাথী হবে, ডাক্তার বাড়ি, এই সিনেমাগুলো সুপারহিট এবং সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা ছিল। 2008 সালে মুক্তিপ্রাপ্ত সন্তান আমার অহংকার, বিয়ের প্রস্তাব, 1 টাকার বউ, যদি বউ সাজগো, মনে প্রাণে আছো তুমি, এই সব সিনেমাগুলো ক্লিন হিট, সুপারহিট, ব্লকবাস্টার এবং সম্পূর্ণরূপে মৌলিক গল্প। 2009 সাল মানেই শাকিব খানের রাজত্ব, মানে গোটা 2009টা তিনি দাপিয়ে রাজত্ব করেছিলেন। এখানে কয়েকটা সিনেমা ছিল যেগুলো রিমেক, বাট তার মধ্যে কিছু মৌলিক গল্পের সিনেমাও ছিল যেগুলো ব্লকবাস্টার এবং সুপারহিট হয়েছিল। মায়ের হাতে বেহেস্তের চাবি, সাহেব নামে গোলাম, বলবো কথা বাসর ঘরে, এই সিনেমাগুলো ক্লিন হিট এবং কোনো কপি বা রিমেক ছিল না। 2010 সালে বিগেস্ট হিট ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, চাচ্চু আমার চাচ্চি, এই সিনেমাগুলোও কিন্তু সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা, কোনো কপি বা রিমেক নয়। সো যারা বলে কপি সিনেমা করে শাকিব খান মেগাস্টার হয়েছে, তাদের মুখে চুনকালি মেখে দিলেও কোনো ভুল হবে না, কারণ শাকিব খান ক্যারিয়ারের শুরু থেকেই মৌলিক গল্পের সিনেমা করে আজ এই পর্যায়ে এসেছে। হ্যাঁ, আমরা বলছি না যে শাকিব খান কপি বা রিমেক করেনি, করেছে, কিন্তু সেগুলোও বিগ হিট হয়েছে। কিন্তু যারা বলে শাকিব খান শুধু কপি সিনেমাই করে তাদের উদ্দেশ্যেই এই পোস্ট। শাকিব খানের ক্যারিয়ারে মৌলিক হিট সিনেমা প্রচুর, যেটা বৌদিউড এবং স্টারের সারা জীবনের সিনেমারও বেশি। যাই হোক, এই লাইনটা আমি পার্টিকুলারলি আর রিপিট করছি না, আমি খুব একটা বুঝতেও পারিনি। পরের লাইনে যাই। শাকিব খানের মৌলিক গল্পের সিনেমার হিট রেশিও অনেক স্টারের সারা জীবনের ক্যারিয়ার। বলিউডের না, এখানে আর আমি এই পোস্টটা পড়বো না। সো আমি এটাই বলতে চেয়েছিলাম, কেননা এরপরেই তুলনা চলে আসছে, অ্যান্ড আমি তুলনায় বিশ্বাসী নই। আমি এটাই জানি যে চোখের সামনে যেটা ঘটে সেটা বাস্তব, আর যেটা ঘটছে সেটা আমাদের চোখের সামনে ঘটছে। বাংলায় এখন মেগাস্টার শাকিব খান যে কালেকশনটা দিতে পারেন বাংলা ছবি হিসেবে, বাংলা ভাষায় নির্মিত ছবি হিসেবে, সেই কালেকশনটা ইতিমধ্যে দাঁড়িয়ে আর কারোর পক্ষেই দেওয়া পসিবল না। এটা আমিও জানি, তুমিও জানো, আমরা সবাই জানি। কাজে এখানে আমরা কোনো উদাহরণ টেনে কাউকে ছোট করা, কাউকে বড় করা, এগুলো করব না। আমি বিশ্বাস করি মেগাস্টার শাকিব খানও কিন্তু এই বিভেদে বিশ্বাসী নন। তিনিও কিন্তু তার সঙ্গে কারোর তুলনা বা কাউকে টেনে ছোট করা, তাকে বড় করে দেখানো, এগুলো নয়। তিনি একদম মানুষটি ভিন্ন মানুষ। তিনি শুধু তার কাজেই ফোকাস করেন। কে তাকে নিয়ে কি বলল, কার রেকর্ড তার থেকে কম হয়ে গেল, বেশি হওয়ার তো প্রশ্নই উঠছে না এই সময়ে দাঁড়িয়ে। তো এগুলো নিয়ে কিন্তু তিনি বদার্ড নন। অ্যান্ড আমার মনে হয় সাকিবিয়ানদেরও এগুলো নিয়ে বদার্ড হওয়ার কোনো দরকার নেই। দিনের শেষে তোমরা তো এটুকু জানো যে তোমরা পয়সা দিয়ে টিকিটটা কেটে সিনেমাটা দেখতে যাও, অ্যান্ড এই যে পরপর সিনেমাগুলো ব্লকবাস্টার হচ্ছে, সেই ব্লকবাস্টার হওয়ার পিছনের একটা বড় অংশ কিন্তু সাকিবিয়ান। আমি বলছি না শুধু সাকিবিয়ানরা দেখেছে বলেই ব্লকবাস্টার হয়ে গেছে, না, কোনোদিনও হতে পারে না। কোনো ইন্ডাস্ট্রির ছবি কেবলমাত্র ফ্যান্সরা দেখলে ব্লকবাস্টার হতে পারে না। নিউট্রাল অডিয়েন্সকেও দেখতে যেতে হয়। তারাও যাচ্ছে, যেমন তারাও যাচ্ছে তোমরাও যাচ্ছ। যদি আমরা এভাবে রেশিওটা করি, 60% সাকিবিয়ান যাচ্ছে, 40% নিউট্রাল অডিয়েন্স যাচ্ছে। কাজেই তোমাদেরও কিন্তু ক্রেডিটটা অনেকটা বেশি। সো আমি শেষ করলাম ভিডিওটাই পুরো বিষয়টাকে নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমরা কি আমার সঙ্গে একমত, সেটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।